আপনারা সর্বপ্রথম আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করবেন। অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করার পরবর্তীতে বাম পাশের যে মেনুগুলো আছে সেখান থেকে হচ্ছে প্লাগইনসের আন্ডারে এখানে অ্যাড প্লাগইন নামের যে অপশন আছে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরবর্তীতে এখানে আপনাকে অপশন দিবে হচ্ছে প্লাগইন আপলোড করার। এই আপলোড প্লাগইন যে বাটন আছে এটাই ক্লিক করে দেন হচ্ছে চুজ ফাইলে ক্লিক করবেন। তারপরে আমরা আপনাকে আমাদের যে প্লাগইনের ফাইলটা দিব সেটা ডাউনলোড করার পরবর্তীতে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টলেশন এবং আপলোড হওয়া শুরু করবে আপনার হোস্টিং সার্ভারে। সো এখানে একটু সময় নিতে পারে, ডিপেন্ড করে হচ্ছে ইন্টারনেট স্পিডের উপরে। সো একটু ওয়েট করার পরবর্তীতে দেখেন আমার এখানে আমার প্লাগইনটা আপলোড এন্ড ইনস্টল হয়ে গেছে। তো এখানে বলতেছে অ্যাক্টিভ করার জন্য, তো এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ প্লাগইন বাটনে ক্লিক করার পরবর্তীতে আমার প্লাগইনটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে। একটু টাইম নিতে পারে, এখানে একটু ওয়েট করেন। সো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে দেখতে পাবেন বাম পাশে এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, নাম হচ্ছে অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর আন্ডারে এখানে লাইসেন্স নামের একটা অপশন আছে, এইখানে চলে আসবেন। চলে আসার পরবর্তীতে আমরা আপনাকে যে লাইসেন্সটা প্রোভাইড করব সেই লাইসেন্সটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরবর্তীতে অ্যাক্টিভ লাইসেন্স বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে এখানে লাইসেন্স স্ট্যাটাস এই লাইসেন্সের ইনফরমেশন গুলো দেখতে পারবেন। সো তার পরবর্তীতে যদি এখান থেকে হচ্ছে আরেকটা রিলোডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এই প্লাগইনের যতগুলো ফিচার্স আছে সেই ফিচার গুলো এখানে বাম পাশের এই অ্যাডমিন মেনুতে দেখা যাবে। সো একটু ওয়েট করে এখানে চলে আসবে। এই যে আমাদের যতগুলো ফিচার ছিল সকল ফিচার গুলো এখানে চলে আসছে।